আচ্ছা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল আহজাব এবং সূরাতুল হাশর কেন এগুলো পড়তে বলছি? যদি বৈশ্বিক প্রেক্ষাপট বুঝতে হয়, বিশেষ করে ইহুদিদের সাথে মুসলমানদের রিলেশনটা কি, এর যদি আপনাকে বুঝতে হয়, জানতে হয় নিরপেক্ষভাবে, তাহলে এগুলো আপনাদের জানা দরকার। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে খায়বরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ, তিনি কানা লা ইয়াকবালু সাদাকা ওয়া ইয়াকবালু হাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা নিতেন, চ্যারিটি সাদাকা, এটি তার এবং তার পরিবারের বনু হাশিম এর জন্য এটি তিনি জায়েজ করেন নাই, না এটি জায়েজ নেই, কারণ কিন্তু হাদিয়া নেই। এর মধ্যে একজন ইসরায়েলি নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বকরির রান্না করে তাকে হাদিয়া পাঠিয়েছেন। যেহেতু তিনি হাদিয়া গ্রহণ করতেন, তিনি কি নিলেন এবং তিনি সাহাবায়ে কেরামকে বলেন তোমরা খাও। তিনিও খাওয়া শুরু করলেন, সাহাবায়েরা খালেন। হঠাৎ করে তিনি বলেন ইরফাউ আইদিকুম, তোমাদের হাত উঠাও, এই খাবার খেও না। ফাইন্নাহা আখবারাতনি আন্নাহা শাতুন মাসমুমা, কারণ আমাকে এই বকরি, এই যে রান্না করা বকরিটাই আমাকে বলেছে, জানিয়েছে যে এর মধ্যে বিষ দেওয়া আছে। তিনি তো আল্লাহর নবী, এই জন্য রান্না করা মাংসই তাকে জানিয়ে দিয়েছে কি এর মধ্যে বিষ আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া বন্ধ করে দিলেন, সাহাবায়ে আমরা খাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু সাহাবীরা যেহেতু খেয়েছে যারা, এর মধ্যে একজন, তার নাম হচ্ছে বিশের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশের ইবনে আল বাররা, তিনি এই বিষযুক্ত খাবার খাওয়ার পরে তিনি সেখানে মারা গেছেন, শহীদ হয়েছেন। রাসূল নবী বললেন নারীকে ডেকে নিয়ে আসেন, মা হামালাকে, তুমি কেন এই কাজটি করলে? তখন সে নারী বলল, আমি এটি এই জন্য করেছি, যদি ইন কুনতা নাবিয়্যান ফালাম ইয়াদুররাকা মা সানাতু, যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া ইন কুনতা মালিকান, আর আপনি যদি কোনো রাজা হন, ফাআরাহতুন নাস আনকা, তাহলে আপনার থেকে আমি মানুষকে রক্ষা করতে চেয়েছিলাম। বলে যে আপনি যদি নবী হন কিন্তু আমি পরীক্ষা করতে চেয়েছি, এই কারণে আমি এখানে বিষ দিয়েছি। কিন্তু একজন মুসলিমের কারণে মারা গিয়েছেন না, অতএব একজন মুসলিমের মৃত্যুর কারণে তাকে বদলা হিসেবে, কিসাস হিসেবে তাকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তেকাল করেন, তার মৃত্যুর সময় তিনি বলছেন মা জিলতু আজিদু মিনাল উকলাতিল্লাতী আকালতু বিখায়বার, আমি ওই যে খয়বারে আমাকে যে বিষযুক্ত মাংস খাওয়ানো হয়েছে না, সেই মাংসের প্রভাব এখনো আমি ফিল করতেছি। এখনো আমি ওই মাংসের প্রভাব, ওই যে বিষের প্রভাব এখনো আমি ফিল করতেছি। এখন ওই বিষ এখন প্রায় অবস্থা যেন এরকম কাতাত আবহুরি, আমার নাড়ি বুড়িগুলো একেবারে ছিঁড়ে ফেলতেছে, এত বিষের যন্ত্রণা আমি এখনো ফিল করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় তিনি সারা জীবন জুড়ে এই বিষের যন্ত্রণা তিনি ফিল করেছেন। তার মৃত্যুর সময় এই যন্ত্রণা বলছেন যে আমার প্রায় নাড়ি বুড়িগুলো ছিঁড়ে যাচ্ছে, শিরা উপশিরাগুলো প্রায় ছিঁড়ে যাচ্ছে বিষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হওয়ার কারণে তিনি ওই বিষে তখন মারা যায় না, কিন্তু তিনি কষ্ট পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, মদিনায় তখন 3টি বড় ইহুদি গোত্র বসবাস করত। এর মধ্যে একটা নাম ছিল বানু কায়নুকা, দ্বিতীয়টি বানু নাদির, তৃতীয়টি বানু কুরাইজা। যখন তিনি মদিনায় যান, এখানকার ইসরায়েলিদের নেতা, ধর্মগুরু ছিল, রাবাই ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইহুদির বড় ধর্মগুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোবা অঞ্চলে থাকেন, তখন অনেকেই তাকে দেখতে যান, তিনিও সেখানে যান। যাওয়ার পরে তিনি ওই চেহারা দেখে বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এটা কেবল একজন নবীর চেহারাই হতে পারে, আর কারো চেহারা হতে পারে, কেবল একজন নবীর চেহারা হতে পারে। এবং তিনি সেখানে গিয়ে রাসূলের কাছ থেকে প্রথমেই তিনি শুনলেন, তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল, হে লোকেরা, তোমরা কি করো? তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমরা 4টা কাজ করো। এর মধ্যে একটা কাজ হলো আত'ইমুত তুআম, মানুষের খাবার দাও, গরিবদের জন্য খাবার ব্যবস্থা করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ওয়াফশুস সালাম, মানুষের মাঝে সালামের বিস্তার ঘটাও, যাকে দেখবে তাকে সালাম দেবে। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, এবং নামাজ পড়ো যখন লোকেরা ঘুমিয়ে থাকবে, মানে তাহাজ্জুদের নামাজ দেখো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা শান্তিতে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। তিনি বলেন, আমি রাসূলের কাছ থেকে সর্বপ্রথম তার কাছ থেকে এই কথাটি শুনেছি এবং এটি আমি মুখস্থ করে নিয়েছি। আমি যেহেতু তাকে প্রথমে দেখেই বুঝতে পেরেছি এটা আল্লাহর নবী ছাড়া এইরকম চেহারা কার হতে পারে না, আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী। আর তিনি যেহেতু বাইবেল এবং তাওরাতের ব্যাপারে, তাওরাত এবং ইনজিলের ব্যাপারে তিনি এক্সপার্ট ছিলেন, তিনি সর্বশেষ নবীর কি কি বৈশিষ্ট্য এটা তিনি জানতেন। এবং এই কারণে তিনি আসার সময় কিছু সাদাকা এর খেজুর নিয়ে আসেন, এসে বলেন, ইয়া মুহাম্মদ, এগুলো সাদাকা এর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করলেন, গ্রহণ করে তিনি এটা কি করেছেন, সাহাবীদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন। কেন বলেন তো, কি বলছিলাম এর আগে? তিনি সাদাকা, রাসূল সাদাকা কি করেন না, খান না, সাদাকা খাওয়া নবীর জন্য প্রযোজ্য ছিল না। তিনি প্রথম দিন এটা করলেন, দ্বিতীয় দিন তিনি আবার আসেন এবং আসার সময় তিনি কিছু হাদিয়া এর খেজুর নিয়ে আসেন এবং বললেন, ইয়া মুহাম্মদ, এগুলো হাদিয়া এর খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেলেন, অন্যদেরকে খাওয়াইলেন। তিনি বুঝলেন যে এটা তো আল্লাহর নবী, কারণ তাওরাতে তার ব্যাপারে এটা বলা আছে।
তিনি আগেই চেহারা দেখে বলেছেন, ওয়াল্লাহি মা কানা হাযা ইল্লা ওয়াজহু নাবিয়্যিন, নবীর চেহারা ছাড়া এরকম চেহারা, এত পবিত্র চেহারা কারো হতে পারে না। আবার তিনি তাকে পরীক্ষা করেছেন, তার মুখেই কথা শুনেছেন। তিনি এবার রাসূলের কাছে আসলেন, ভিড় ঠেলে তিনি আসলেন, বললেন আমি মুসলমান হয়ে যেতে চাই, এবং তিনি মুসলিম হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই ইসরাঈলীদের, আপনি ওদের চরিত্র আপনি জানেন, ওদের চরিত্র এরকম এরকম, ওরা সামনে কথা বলে পেছনে আরেক কথা বলে, ওরা সামনে খুবই ভালো কিন্তু পেছনে এরকম এরকম। অতএব আমি যে ইসলাম গ্রহণ করেছি এটা আপনি তাদের কাছে বললেন না, আমি যা বলেছি এটা সত্য কিনা, কারণ ওদের সাথে আপনাকে ডিল করতে হবে, এই কারণে তাদেরকে আপনাকে বুঝতে হবে, আদারওয়াইজ এই সমস্যা হতে পারে। এই কারণে আমি তাদের ব্যাপারে আপনাকে আগেই ধারণা দিয়ে দিচ্ছি, কিন্তু আমি যা সত্য বলেছি, আমি যা বলেছি এটা সত্য কিনা এটা প্রমাণ করার জন্য আপনি এক কাজ করেন, এদের মধ্যে যারা নেতৃস্থানীয় তাদেরকে ডাকেন, দেখে আমি একটু আপনার এখানে পালিয়ে থাকি, আমার ব্যাপারে ওদেরকে জিজ্ঞেস করেন আমি কেমন, আমার অনুপস্থিতি জিজ্ঞেস করেন, তারপরে বিষয়টা আমি দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি তাদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে বললেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাল্লাম কেমন? বলে তিনি তো আমাদের নেতা, আমাদের নেতার ছেলে, তিনি আমাদের শ্রেষ্ঠতম ধর্মগুরু, ধর্মযাজক, তিনি আমাদের সবচেয়ে বড় আলেম, তিনি সবচেয়ে ভালো মানুষ, এত ভালো, তার ব্যাপারে আমাদের কোনো কি নাই, অভিযোগ নাই, আপত্তি নাই, আমরা তার কথাই চলি, প্রচুর প্রশংসা। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে সাল্লাম ওইখানে বের হয়ে আসলেন, এক বলেন, হে ইহুদি গোষ্ঠী জাতি, তোমরা তো জানো, তোমরাই এতক্ষণ আমার ব্যাপারে কথা বলেছো, এবং আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে এইভাবেই দিনই নেতৃত্ব দিয়ে এসেছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহর নবী, এবং এই কারণে আমি তার প্রতি ঈমান এনেছি এবং আমি মুসলমান হয়ে গেছি, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম। এই কথা যখনই বললেন তিনি, তখনই তারা তেলে বেগুনে জ্বলে উঠলো, এবং তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, তুমি কে? তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে কি ঘৃণিত, সবচেয়ে নিচু, সবচেয়ে অপমানিত, তুমি ছোট লোকের ছেলে, তোমার কথা অনুসারে কি আমরা চলবো? এরকম অকথ্য ভাষায় বলা শুরু করলো। তিনিও হাসতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাসতেছেন, কারণ আব্দুল্লাহ ইবনে সাল্লাম বুঝাইলেন যে আমি যা বলছি তা সত্য কিনা দেখেন, সামনাসামনি আমি প্রমাণ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পর তিনি দুটো চুক্তি করেছেন। দুটো চুক্তি। এর মধ্যে একটা চুক্তি হলো মুসলমানদের সাথে নিজের মাঝে, আনসারি মুসলিম এবং মুহাজির মুসলিম, যে নাও এখন থেকে তারা ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, মুসলিমদের মধ্যে তিনি ভ্রাতৃত্ব তৈরি করে দেন, উখুওয়া। এখন এই ভ্রাতৃত্বের কারণে মুসলমানরা, মদিনার মুসলমানরা যাদেরকে বলা হতো আনসার, তারা তাদের সম্পত্তিগুলো, তাদের বাড়িঘরগুলো মুসলমান যারা মক্কা থেকে হিজরত করেছে তাদের মাঝে ভাগাভাগি করে দেন, অর্ধেক, যে আমার এই একটা ঘর আছে, ঘরে এই অর্ধেকে আপনি থাকবেন, এই অর্ধেকে আমি থাকবো, এটা আমার জমিন, ফসলের জমিন, এটার অর্ধেক আপনার, আমার অর্ধেক, অথবা ধরেন এটা আমার ফসলের জমিন, এটা এখন থেকে আপনি চাষ করেন, চাষ করার পর এখানে যা ফসল হবে অর্ধেক আপনার, অর্ধেক আমার, ভাই ভাই যা করে ঠিক এক্স্যাক্টলি তাই করেছে। এমনকি কেউ এমন মনে করেছেন যে মদিনায় তো আর নারী নাই বিয়ে করার মতো, আমার যদি দুজন স্ত্রী আছে, আমি একজনকে তালাক দিয়ে দিলাম যাতে তাকে আপনি বিয়ে করতে পারেন, এমন ঘটনা ঘটেছে। অসাধারণ, মানব ইতিহাসের এরকম কোনো ঘটনা নাই। আমরা তো ভাই ভাই যুদ্ধ করি সম্পত্তি নিয়ে, আর সেখানে ভাই ভাই না, আরেক দেশে, কিন্তু ইসলামের কারণে তাদের সম্পত্তিগুলো তারা ভাগ করে ফেলছেন, যে এতটুকু আপনার, এতটুকু আমার। এটা একটা চুক্তি। এর মধ্যে দ্বিতীয় যে চুক্তি, যেহেতু মদিনাতে বড় তিনটা ইসরায়েলি বা ইহুদি বড় তিনটা গোত্র ছিল, আরো ছোট ছোট গোত্র ছিল, এরকম এদের সবার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চুক্তি করেছেন। এই চুক্তির মূল বক্তব্য হলো, এখানে প্রায় 53টা ধারা আছে চুক্তির, কাদের সাথে? মুসলমানদের সাথে, রাসূলের সাথে এবং ইহুদিদের সাথে। এই চুক্তিগুলোর বক্তব্য হলো, এখন থেকে আমাদের প্রত্যেকের পরিচয় হলো আমরা মদিনাবাসী, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে মদিনাকে রক্ষা করা, মদিনার স্বার্থ রক্ষা করা। বাহিরের কোনো শত্রু যদি মদিনায় আক্রমণ করে, আমরা সমন্বিতভাবে তাদেরকে প্রতিহত করব। আমাদের কারোর সাথে এখন থেকে কুরাইশদের কোনো সম্পর্ক থাকতে পারবে না, কোনো রিলেশন থাকতে পারবে না, এবং মদিনার অভ্যন্তরে কোনো ধরনের রক্তপাত এটা নিষিদ্ধ। আর মদিনার কোনো স্বার্থ যদি কেউ নষ্ট করে, তাইলে তাকে তাকে এক্সিকিউশন প্রদান করা হবে, মদিনার স্বার্থ, তাহলে তার মৃত্যুদণ্ড, রাষ্ট্রদ্রোহিতাই। এবং এখন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন মদিনার প্রেসিডেন্ট, তার কথা অনুসারে সব কিছু চলবে। এমনকি মদিনার অভ্যন্তরে কেউ যদি কারোর উপর জুলুম করে, তাহলে আমরা প্রত্যেকে গিয়ে ওকে শাস্তি দেবো, মাজলুমের পক্ষে আমরা দাঁড়াবো, জালিমের বিপক্ষে আমরা দাঁড়াবো। এই হচ্ছে চুক্তির বক্তব্যগুলো। মদিনার ভেতরে কোনো ধরনের মারামারি, চক্রান্ত, ষড়যন্ত্র কারো বিরুদ্ধে কেউ করতে পারবে না। আমরা সবাই এখন সমন্বিতভাবে, সম্মিলিতভাবে মদিনার স্বার্থ, মদিনার সিকিউরিটি, নিরাপত্তা ইত্যাদি রক্ষা করে আমরা চলবো। এগুলো চুক্তির ধারা। চুক্তি কিন্তু বাইবেল অনুসারে, তাওরাত অনুসারে, আপনি যদি চুক্তি লঙ্ঘন করেন তাহলে মৃত্যুদণ্ড হবে। এটা কিসের কথা? তাওরাতের কথা। চুক্তি লঙ্ঘন করলে মৃত্যুদণ্ড। এমনকি কেউ যদি কাকে হত্যা করে, তাহলে তার বিনিময়ে তাকে হত্যা করতে হবে, কিসাস যেটাকে বলা হয়। আবার রাষ্ট্রপ্রধানের যদি কেউ অমান্য করে, তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রের স্বার্থের বিরোধী কেউ কাজ করলে রাষ্ট্রদ্রোহিতা। এগুলো সবকিছুর জন্য শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, এটা হচ্ছে তাওরাত এবং ইনজিলের বক্তব্য।
অতএব এটা হলো কি, যারা জমিনে কোনো ফাসাদ তৈরি করবে, সন্ত্রাস তৈরি করবে, এখানকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে, এখানে রাষ্ট্রদ্রোহিতার মতো কোনো কাজ করবে, রাষ্ট্রপ্রধানকে হত্যার মতো কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করবে, তাহলে তাদের জন্য 4টা শাস্তি। এখন হচ্ছে আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। রাষ্ট্রদ্রোহিতার সারা পৃথিবী জুড়ে একই, রাষ্ট্রদ্রোহিতার একই শাস্তি। আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়িয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা ডান এবং বাম বিপরীত দিক থেকে তাদের হাত এবং পাগুলো কেটে ফেলতে হবে। অথবা তাদেরকে ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। এটা কিন্তু তাওরাতের বিধান। অথবা এই বিধান অনুসারে তারা মেনে নিয়েছে, কারণ তাদের ধর্মগ্রন্থ অনুসারেই তো এটা কথা। কিন্তু এরপর আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় থাকা শুরু করলেন, কুরাইশরা তো তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে আসলেন। তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, তাদের টার্গেট যেহেতু হাতছাড়া হয়ে গিয়েছিল, কুরাইশরা তৎকালীন কাফের এবং মুশরিকরা ওরা পাগল প্রায় হয়ে গিয়েছে। আবার মদিনার পাশে দিয়ে তাদেরকে সিরিয়া যেতে হতো ব্যবসা করার জন্য। এই ব্যবসা করতে যাওয়ার কারণে তাদেরকে, যেহেতু মক্কার মুসলমানরা মদিনা হিজরত করে চলে এসেছে, আমার মদিনার পাশে দিয়ে ওদেরকে ব্যবসা করতে যেতে হবে। আবার মক্কায় একদল মুসলমান এখনো রয়ে গেছে যাদের উপর কাফের এবং মুশরিকরা জুলুম এবং অত্যাচার করছে। ইত্তকার কারণে মক্কার মুশরিকদের মধ্যে একটা ভয় ভীতি তৈরি হয়েছে, আমরা তো এখন থেকে মদিনার পাশে দিয়ে ব্যবসা করতে যেতে পারবো না, গেলেই তো আমাদেরকে মুসলমানরা ধরবে। আবার মুসলমানরাও মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার মধ্যে একটা সেফ এনভায়রনমেন্ট পেয়ে গেছে। এতদিন তারা পায়নি, তার বরং ওই আবিসিনিয়াতে বহু দূরে লোহিত সাগর পার হয়ে ওই পারে তাদেরকে কি যেতে হতো। এটা একটা বড় কষ্টের কাজ। তো এখন তারা তো একটা সেফ জায়গা পেয়ে গেছে, সেখানে রাসূলও আছে। আর আবিসিনিয়াতে তো রাসূল ছিলেন না, হাবশায়। অতএব ইত্তকার কারণে কাফেররা চিন্তা করলো রাসূলের বিরুদ্ধে একটা যুদ্ধ করতেই হবে, তাকে হত্যা করা, যারা তাদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে কি করা, শাস্তি দেয়া, এবং মুসলমানদেরকে জমিন থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়া। এই টার্গেটে কাফের এবং মুশরিকরা তারা পরিকল্পনা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যেহেতু মদিনার পাশে দিয়ে ব্যবসা করতে যেত, ওই রাস্তাটা যেন তাদের জন্য নির্বিঘ্ন না থাকে, বরং তারা যেন চ্যালেঞ্জের মুখে পড়ে, এবং এর উপর ভিত্তি করে মক্কার মুসলমানদের উপর যেন তারা অত্যাচার না করে, বরং রাসূলের সাথে একটা চুক্তি তারা করতে বাধ্য হয় যে রাসূল তাদেরকে এই দিক দিয়ে ব্যবসা করতে যেতে দেবেন, আবার মুসলমানদের উপর কোনো জুলুম অত্যাচার করবে না। এই কারণে ওই ব্যবসায়ী কিছু দল ওই দিক দিয়ে যখনই যেত, তখনই মুসলমানরা ওদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। যেমন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহিনীকে ওই দিক দিয়ে যাওয়ার সময় বাধা দিয়েছে। মক্কার কাফের মুশরিকরা এই পরিস্থিতি ফিল করে তারা ভাবলো ব্যবসা তো আর এখন আগের মতো করে নির্বিঘ্নে যাওয়া যাবে না। অতএব তারা একটা বড় ব্যবসায়িক দল তারা পাঠালো আবু সুফিয়ানের নেতৃত্বে, বিশাল একটা বাহিনী ব্যবসা করার জন্য সিরিয়াতে। এবং ওই ব্যবসার দুটো উদ্দেশ্য ছিল, 6 মাস কমপক্ষে যেন তারা খেতে পারে এরকম আয় ইনকাম করা ওই ব্যবসার মাধ্যমে। মক্কার সকল পরিবার থেকে টাকা তুলেছে তারা, ইনভেস্টমেন্ট, যেন মক্কার সকল পরিবার যেন ভালো থাকে, টাকা পয়সা যেন কোনো সংকট তাদের না থাকে। আবার 2 নম্বর হচ্ছে কিছু অস্ত্র শস্ত্র সিরিয়া থেকে কিনে নিয়ে আসা, যেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে তারা এগুলো কাজে লাগাতে পারে। রাসূল এটা যখন জেনেছেন, সাহাবায়ে কেরামকে তিনি ডাকলেন, ডেকে বলেন এরকম একটা অবস্থা, তোমরা যাও আবু সুফিয়ানের এই বাহিনী যেন সিরিয়া না পৌঁছতে পারে। কিন্তু আবু সুফিয়ানের বাহিনী এর মধ্যে সিরিয়া পৌঁছে গেছে, ব্যবসা করে ওইখান থেকে তারা তাড়াহুড়ো করে মক্কায় আবার চলে আসার চেষ্টা করছে, কারণ যদি মুসলমানরা জেনে ফেলে যে তারা গিয়েছে গোপনে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্ট্রং, তার স্পাই মানে হচ্ছে তার গোয়েন্দা বাহিনী মেনটেন করতেন, স্ট্রং, খুবই স্ট্রং। মুসলমানরা যে জায়গায় করতে এখন দুর্বল, আপনাদেরকে এই কথাই আমি বলতে চাই যে স্ট্রং স্পাই ইন্টেলিজেন্স তিনি মেনটেন করতেন। তার ইন্টেলিজেন্স বলেছে যে এরা সিরিয়াতে অলরেডি চলে গেছে, এবং সিরিয়া থেকে আসতেছে। এটা যখন রাসূল সংবাদ পেলেন, তখনই তিনি সাহাবায়ে কেরামকে বললেন আবু সুফিয়ানের ওই ব্যবসায়ী বাহিনীকে প্রতিরোধ করতে হবে, কারণ তারা তো অস্ত্র শস্ত্র কিনে নিয়ে আসবে, আবার অনেক টাকা পয়সা ইনকাম করে এরপরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেবে। এটা যেন না করতে পারে, এটাকে ঠেকাতে হবে। তাইলে তারা যদি মক্কার মুসলমানদের উপর জুলুম অত্যাচার কমায়, কারণ মক্কাতে মুসলমান এখন রয়ে গেছে অনেক, তারা তো সবাই হিজরত করে আসতে পারেনি, মহিলারা রয়ে গেছে, শিশুরা রয়ে গেছে, বৃদ্ধরা রয়ে গেছে। এই অবস্থায় তিনি যখন বের হলেন 313 জন প্লাস মাইনাস এরকম নিয়ে তিনি বের হলেন মদিনা থেকে। তার উদ্দেশ্য কিন্তু যুদ্ধ না, ওই আবু সুফিয়ানের ওই যে ব্যবসায়িক বাহিনী, ওই বাহিনীটাকে 50 জনের মতো বা এরকম একটা বাহিনী আছে, তাদেরকে প্রতিরোধ করা। আবু সুফিয়ানেরও তাদেরও খুবই স্ট্রং, খুবই শক্তিশালী কি তাদের গোয়েন্দা বাহিনী ছিল। গোয়েন্দা বাহিনী জানিয়ে দিয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দেওয়ার জন্য একটা বাহিনী নিয়ে মদিনা থেকে বের হয়েছেন। সেই কারণে আবু সুফিয়ান তিনি মদিনা থেকে আরো পশ্চিম লোহিত সাগর আছে, লোহিত সাগরের পা ঘেঁষে, মানে তার ঘেঁষে, উপকূল ঘেঁষে মক্কায় পালিয়ে চলে এসেছে। আসার আগেই তিনি ওইখানকার একজন লোককে, তার সাথে থাকা একজন লোককে ডেকে বললেন যে যাও মক্কাবাসীদেরকে সংবাদ দাও, আমরা মুহাম্মাদের বাহিনীর মাধ্যমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, অতএব আমাদেরকে বাঁচানোর জন্য যেন তারা প্রয়োজনে আগায় যদি প্রয়োজন হয়। কিন্তু এই লোক অতি উৎসাহী, সে মক্কায় গিয়ে তার জামা কাপড় খুলে, আরবরা যেটা করতো আগে, মানে খুবই ভয়াবহ কোনো সংবাদ হচ্ছে এটা শোনানোর জন্য জামা কাপড় সব খুলে এরকম ঘুরাইতে থাকতো। আর বলো তো আন-নাযীরুল উরিয়ান বলা হতো এদেরকে, উলঙ্গ সতর্ককারী। ওইখানে এসে আন-নাজদা আন-নাজদা আন-নাজা আন-নাজা, বাঁচাও বাঁচাও, রক্ষা করো, হেল্প হেল্প হেল্প, চিৎকার করেছে। যখন বললো মক্কার লোকেরা সবাই একত্রিত হলো, কি ব্যাপার, কি হয়েছে? বলে ডেঞ্জার ডেঞ্জার, বিপদ বিপদ। কি বিপদ? যে তোমাদের আবু সুফিয়ানের নেতৃত্বে সেই যে ব্যবসায়িক বাহিনী, তাকে তো মুসলমানরা আক্রমণ করে সব সম্পদ নিয়ে যাচ্ছে। এখানে ছিল আবু জাহাল। আবু জাহাল তো বুঝেনি সে কতটা ভয়াবহ,
সে এবার সবাইকে একত্রিত করলো। এত বড় স্পর্ধা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এবার আমরা শেষ করেই ছাড়বো, চলো যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। রণাঙ্গনের জন্য প্রত্যেকে প্রস্তুত, বিশাল বাহিনী, সকল অস্ত্র শস্ত্র নিয়ে তারা অলরেডি তারা সমর সাথে মদিনার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। এর মধ্যে আবু সুফিয়ান এসে উপস্থিত। আবু সুফিয়ান এসে দেখলো যে মক্কার লোক নাই, কি ব্যাপার? বলে এরা তো যুদ্ধ করতে গেছে। বলে কেন যুদ্ধ করতে? আমি তো অলরেডি চলে এসেছি, আমি তো যুদ্ধের কথা বলি। আমি বলছি যদি প্রয়োজন হয় তাহলে যেন ওরা সাপোর্ট দেয়, যেন তার জন্য প্রস্তুত থাকে। প্রয়োজন হয় না, আমি তো চলে এসেছি, তাড়াতাড়ি তাদেরকে ঠেকাও, থামাও। আবু সুফিয়ান ওই একটু সামনে গেল, গিয়ে দেখলো যে ওখানে কি আবু জাহেল বিশাল বাহিনী নিয়ে যাচ্ছে। মক্কার সকল নেতারা সেখানে আছে, উমাইয়া ইবনে খালফ এবং আবু জাহেল তো আছেই, উতবা, সাইবার, ওয়ালিদ, এরকম সব নেতৃবৃন্দ সবাই সহ যাচ্ছে। উমাইয়া ইবনে খালফ কেবল যেতে চাইছিল না, কিন্তু উমাইয়া ইবনে খালফকেও কি আবু জাহেল বলছে তুমি কি মহিলা, তাহলে শাড়ি চুড়ি পরে থাকো। সে দেখলো যে এরকম অসম্মান তো আমি নিতে পারি, ঠিক আছে আমিও যাবো। তারা যাওয়া শুরু করেছে। আবু সুফিয়ান তাদেরকে বলছে না, যেও না, কিন্তু আবু জাহেল বলছে না, মুহাম্মাদের শিক্ষা দিয়েই ছাড়বো, যাবোই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারা সেখানে যুদ্ধে গেল। রাসূল কিন্তু যুদ্ধ করতে আসেননি, এবং আলটিমেটলি রাসূল যখন দেখলেন ওদের যুদ্ধ করতে এসে এখন তো এইভাবে যাওয়া যায় না, তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। সাহাবায়ে কেরামরা বললেন, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, আপনি আমাদেরকে যে নির্দেশ দেন আমরা তাই পালন করব, আমরা এই যুদ্ধের জন্য প্রস্তুত। রাসূল দেখলেন ইনি তো মুহাজির, অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়া সাহাবী, তিনি কথা বলতে পারেন, এরা তো সব রেখেই তারপরে গিয়েছে। আবার এখানে যারা এসেছে তাদের মধ্যে এদের সংখ্যাও কম, অধিকাংশ হচ্ছে আনসারী সাহাবী। তারা কি বলেন সেটা তিনি জানতে চেয়েছেন। যখন তিনি আবার বলেন, তোমার মাযা তাকুলুনা ইয়া আন-নাস, হে লোকেরা তোমরা কি বলো, তোমরা কি বলো? এবার আনসারী সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আমাদেরকে উদ্দেশ্য করে মত চাচ্ছেন। আমরা আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছি, আকাবায়, বাইয়াতে আকাবাতে চুক্তিবদ্ধ হয়েছি, জীবনে এবং মরণে আমরা আপনার সাথে থাকি। আমাদের জীবন, আমাদের সন্তান, আমাদের সম্পদ দিয়ে আপনাকে আমরা রক্ষা করব, এটা চুক্তিবদ্ধ হয়েছি। আমরা ওই চুক্তি থেকে এক ফোঁটা কি এখনো বের হয়নি। আপনি যদি আমাদেরকে বলেন লোহিত সাগরে গিয়ে ঝাঁপ দিতে, আমরা একবারও জিজ্ঞেস করবো না আপনাকে কেন ঝাঁপ দিতে বলেছেন, আমরা আপনার নির্দেশে ওইখানে ঝাঁপ দেবো। অতএব আপনি যা সিদ্ধান্ত নেন আমরা আপনার সাথে আছি। রাসূল মনোবল পেলেন, কারণ ওরা যুদ্ধ করতে এসে তিনি এখান থেকে পালিয়ে যাওয়া কোনো মুসলমানের, কোনো নবীর জন্য কি জায়েজ নেই। কোনো নবী শত্রুকে দেখে পালিয়ে যেতে পারেন না। অতএব তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং বদরের যুদ্ধ সংঘটিত হল। বদরের যুদ্ধ থেকে বিশাল জয় জয়কার মুসলমানদের আপনি জানেনই। এইদিকে 313 জন, কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, আর ওইদিকে 1000 অস্ত্র শস্ত্র সজ্জিত, এবং ওদের 70 জন নেতৃস্থানীয় লোক এখানে মারা গেছে বদরের যুদ্ধে। ওর একেবারে কি ও আব্দুদ্দার ইসাদাতুল ইমাউ, আব্দুদ্দার অথবা এদের নেত্রী স্থানীয় লোকেরা এমন ভাবে মারা গেছে যে ওদের এখন নারী নেতৃত্ব ছাড়া কোনো নেতৃত্ব দেওয়ার মতো কিছু নাই। এখন নারীরা তাদের নেতৃত্ব দেওয়া লাগবে, যেমন আবু সুফিয়ানের স্ত্রী পরবর্তীতে নেতৃত্ব দিয়েছে। কেবল একজন মাত্র এখন তাদের জীবিত আছে নেতা, তার নাম হচ্ছে আবু সুফিয়ান। আর সব শেষ। আবু লাহাব বেঁচে ছিল, পরে তার হার্ট অ্যাটাক করে মারা গেছে এই বদরের ঘটনা শোনার পর। অথবা আর কোনো নেতা নেই, একজন মাত্র নেতা আছে। কি বিশাল ভয়াবহ ঘটনা। এটা যখনই হলো তখন মদিনায়, এর মধ্যে রাসূলুল্লাহ অলরেডি 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে। মদিনায় যখন রাসূলুল্লাহ গেলেন তখন ইহুদিদের একটা প্রত্যাশা ছিল, তিনিও নবী, আমাদের বংশে আগে সকল নবী এসেছে, অতএব তিনি আমাদের কথা অনুসারে চলবেন। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল তাদের নেতৃবৃন্দ পর্যন্ত ইসলাম গ্রহণ করছে, তখনই তারা বুঝলো না তো তাহলে তো আমাদের পথ ভিন্ন, আমরা তো একই পথের লোক না। তখনই তারা শত্রুতা শুরু করে দিল, এবং তারা তাদের মধ্যে এমন কিছু চক্রান্ত তারা করলো যে এর মধ্যে একদলকে রাসূলের আলোচনায় গিয়ে সকালে বলতো, যাও তোমরা, ওদের নিজেদের মধ্যে ইসরায়েলি কয়েকজনকে বলতো যে ওইখানে যাও, গিয়ে মুহাম্মদের আলোচনা শুনো, শোনার পর ওইখানে তোমরা তাকবীর দিয়ে বলো আল্লাহু আকবার, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা বুঝছি আপনি সত্যবাদী। কিন্তু বিকালবেলা মানুষের কাছে ঘুরে ঘুরে বলবা, ভাই আপনাদের সামনে না সকালবেলা ইসলাম গ্রহণ করেছি, আমরা তো মনে করছি সত্য, কিন্তু সারাদিন ঘুরে দেখলাম আমাদের আসলে মিথ্যা কথা। অতএব আমরা আবার আগের ধর্মে ফিরে গেছি। তাহলে সাধারণ মানুষের মধ্যে কনফিউশন তৈরি হবে কিনা, সন্দেহ তৈরি হবে কিনা? মানুষ মনে করে কি এরা তো আসমানি ধর্মের, এরা তো তাওরাত জানে, এরা ইনজিল জানে, এরা আসমানি কিতাব, আহলে কিতাব, এর আসমানি ধর্মের অধিকারী, আহলে কিতাবের অনুসারী, এরা আহলে কিতাব, অর্থাৎ এরাই তো আমাদের চেয়ে ভালো জানে, আমরা তো ধর্মকর্ম অত কিছু জানি না। তো মানুষের মধ্যে এরকম সন্দেহ তৈরি হবে, মানুষকে মোরতাদ বানিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো তারা চক্রান্ত করতো, এগুলো তারা অব্যাহত রেখেছে। কিন্তু তারপরেও মুসলমানদের সংখ্যা যখন বাড়ছিল তখন তারা কিন্তু এর মধ্যে হিংসায় তারা জ্বলে যাচ্ছিল, কিন্তু কিছু করতে পারছিল না, কোনো উপলক্ষ পাচ্ছে না। যখনই মক্কাবাসীদের বিরুদ্ধে বদরের যুদ্ধ সংঘটিত হলো, বদরের যুদ্ধে এরা পরাজিত হলো, তখনই তারা বুঝলো যে না, আর তো মুসলমানদেরকে ঠিকই রাখা যাবে না, এবার তো ইসলাম চারিদিকে জয় জয়কার, এখন তো সব দলে দলে এখন মুসলমান হয়ে যাবে, এবং চারিদিকে এখন কেবল জয়ধ্বনি, মদিনার অলিতে গলিতে পথে প্রান্তরে আল্লাহু আকবার, তাকবীর ধ্বনি, তাকবীর ধ্বনি। এখন চিন্তা করেন যে একমাত্র শক্তি, তৎকালীন একমাত্র পরাশক্তিকে পরাজিত করছে, এবং তাদের এখন নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক নাই। আনন্দ ভাব এরকম একটা অবস্থায় মুসলমান আউস এবং খাজরাজ, মদিনার দুটো গোত্র ছিল, আউস এবং খাজরাজ, মদিনার অন্য ইহুদিদের বাইরে, এই দুটো গোত্রের প্রায় অধিকাংশ লোক মুসলমান হয়ে গেছে। কিন্তু এর আগে ছিল শত্রু, এবং এরা আসলে শত্রু ছিল, এদের মধ্যে শত্রুতা তৈরি করেছে আবার ইসরায়েলিরা। এরা কিন্তু শত্রু ছিল না, এদের মধ্যে শত্রুতা তৈরি করছে এরা। ক্লিক বাজে গ্রামের মোড়লরা যেটা করে, যে বন্ধু বন্ধুর সাথে বা ভাই ভাইয়ের সাথে মারামারি লাগিয়ে দেয়, এরা এরকম মারামারি লাগিয়ে দিচ্ছে। কিন্তু ইসলাম আসার পর এরা আবার কি ইউনাইটেড হয়ে গেছে, এরা আবার ব্যক্তিত্বের বন্ধনে একত্রিত হয়ে গেছে। এরা এক জায়গায় বসে গল্প করছিল,
এই দুই গোত্রের লোক, এরা মুসলমান। এর মধ্যে ওই যে জায়গায় ছিল শাস বিন এক এক ইহুদি নেতা, সেদিক দিয়ে যাচ্ছিল। যার পরে সে তার মাথায় বয়োবৃদ্ধ, তার মাথায় বুদ্ধি ফেললো, এরা এত ভালো অবস্থায় আছে, এরা এত ফুরফুর অবস্থায় আছে, খুশি মেজাজ আছে, না এভাবে তো থাকতে দেওয়া যায় না, তাহলে করতে হবে কি? সে গিয়ে তাদের মধ্যে একটু বিচক্ষণ একটা ইয়াং যুবককে পাঠালো, বুদ্ধিমান একটা যুবককে পাঠালো, যাও ওইখানে গিয়ে আউস এবং খাজরাজের মাঝে এর আগে যে মারামারি ছিল, মারামারি কিছু কথা এখানে গিয়ে উল্লেখ করো। এই তোমরা একসাথে গল্প, তোমার বাবারা ও মারছিল, এই তোমার ভাইয়েরাও মারছিল, এগুলো কিছু কথাবার্তা তুলে দাও, তাহলে ওদের অতীতের কথা মনে পড়ে যাবে, ওরা তখন মারামারি করবে। এবং সত্যি এসে এরকম কিছু কথাবার্তা বলার পর মানুষ, শয়তান তো আছে, এরা মুসলমানরা দুইটা সম্প্রদায়ের মুসলিম এখানে বসে যখন গল্প করছিল, ও এসে যখন কথা বলেছে তখন এদের মধ্যে লাগে গেছে মারামারি। হ্যাঁ সত্যি তো, তুমি তো আমার বাবারে মারছো, হ্যাঁ তোমার চাচাই তোমার দাদারে মারছে, এগুলো এদের মধ্যে মুসলমানদের মাঝে নিজেদের মধ্যে মারামারি হয়ে গেছে। রাসূল যখন এই কথা শুনলেন, তিনি দৌড়ে গেলেন সাহাবায়ে কেরামদের নিয়ে হাররা নামক জায়গায় যেখানে ঘটনা ঘটেছে, এবং গিয়ে বলেন, তোমরা কি জাহিলিয়াতে আবার ফিরে যাচ্ছ? আল্লাহ অনুগ্রহ করে তোমাদেরকে জাহিলিয়া থেকে ফিরিয়ে নিয়ে আসলেন, তোমাদেরকে রক্ষা করলেন, তোমরা আবার জাহিলিয়াতে ফিরে যাচ্ছ। এই কথা বলে তিনি তাদেরকে যখন নসিহা করলেন, আমি তোমাদের নবী, আমি তোমাদের মাঝে আছি, তোমরা আবার মারামারির দিকে ফিরে যাচ্ছ, তো তারা তাদের ভুল বুঝতে পারলেন এবং তারা বুঝলেন এটা শয়তানের পক্ষ থেকে এই কনফ্লিক্ট তৈরি হয়েছে। তারা আস্তাগফিরুল্লাহ করলেন, কাঁদলেন ব্যাপকভাবে, তারা তওবা করলেন, ইস্তিগফার করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে চলে আসেন। কিন্তু ওরা কিন্তু চক্রান্তের মধ্যে আছে, ষড়যন্ত্রের মধ্যে আছে, ওরা প্ল্যানের মধ্যে, বিভিন্ন প্ল্যানে আছে, কিভাবে আরো রিস্ক তৈরি করা যায়, এগুলোর মধ্যে তারা বিভিন্নভাবে এমন মেকানিজম নিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারেন, কারণ তাদের সাথে চুক্তি আছে যে তারা প্রেসিডেন্টকে মানবে, রাষ্ট্রপ্রধান যিনি তাকে মানবে। মদিনার অভ্যন্তরে তারা কি কোনো গ্যাঞ্জাম, মারামারি, ঝগড়া বিবাদ তারা তৈরি করবে না, শত্রুদের পক্ষে তারা দাঁড়াবে না, তারা মদিনার সিকিউরিটিকে রক্ষা করবে বা এটার নিরাপত্তাকে রক্ষা করবে। এগুলো সবই তারা ভায়োলেট করছে, এগুলো সবই তারা ভায়োলেট করছে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে, তাদের মধ্যে একটা গ্রুপ, তার নাম হচ্ছে বনু কায়নুকা। কি বনু কায়নুকা? আমি জানি এগুলো আপনাদের হয়তো মনে থাকতে কষ্ট হবে, কিন্তু ইতিহাসটা আপনাদের জানা কথা। বনু কায়নুকা একটা গ্রুপ, বনু কায়নুকা ছিল তার কামার, তারা অস্ত্র বানাইতো। তারা কি বানাতো? অস্ত্র বানাতো। এবং তাদের ছিল একটা বড় ব্যবসা বাজার, বড় একটা ব্যবসা বাজার ছিল তাদের। এই বাজারে মুসলমানরা যেত বাজার করার জন্য, অথবা তাদের ধরেন দা, খন্তি, কুড়াল ইত্যাদি কেনার জন্য তারা ওইখানে যেত। আবার এখানে স্বর্ণকার ছিল, এরা স্বর্ণ বানাতো ওই বাজারে, ওইখানে স্বর্ণ কেনার জন্য যেত। কিন্তু এই বাজারটা নিয়ন্ত্রণ করতে হলো ইহুদিরা। একজন মুসলিম নারী ওখানে গেলেন, যাওয়ার পর মুসলিম নারী ওদের কাছ থেকে অথবা স্বর্ণ কিনবেন বা এরকম কোনো কিছু কিনবেন। এর মধ্যেই মুসলিম নারী যেহেতু নেকাব পরে তিনি গিয়েছেন, ওরা বারবার তাকে বলছিল, আপনার নেকাব খোলেন, হেজাব খোলেন, নেকাব খোলেন, আমরা আপনাকে দেখি, আপনি কে? তিনি বলছেন, না আমি মুসলিম, আমি এটা করতে পারি না। এর মধ্যে এক দুষ্ট, সে তার যে নেকাব, যেটা নেকাবের যে পেছনের অংশ, এইটাকে চেয়ারের তিনি যে বসেছিলেন ওটার একটা পায়ের সাথে বেঁধে দিয়েছে। তিনি যখন উঠে চলে আসছিলেন তখন ওটা টান থেকে তার পুরো জামা এখান থেকে পুরো কাপড়টা মুখ থেকে সরে গেছে, মাথা থেকে সরে গেছে। তখন তো তিনি তো তার তো ইজ্জত আব্রুর ব্যাপার এটা, তখন তিনি চিৎকার করে উঠলেন। এটা শুনলেন একজন মুসলিম যুবক, তিনি ছিলেন পাশে। তিনি যখন দেখলেন মুসলিম নারীকে বেজ্জতি করেছে, তখন সে সেটাকে আক্রমণ করেছে, হস্তদিতেও মারা যায়। তখন তারা এখানকার বাজারে যত লোকেরা ছিল ওদের, তারা সবাই মুসলিম যুবককে তারা হত্যা করে। রাসূলের কাছে এই সংবাদ যখন যায়, তখন তিনি এখানে আসেন, তাদেরকে নাসিহা করেন, তোমরা কিন্তু তোমাদের চুক্তি লঙ্ঘন করছো, তোমরা ইন্টারনাল আভ্যন্তরীণ ক্রন্দল তৈরি করছো, তোমরা এখানকার শান্তির শৃঙ্খলা লঙ্ঘন করছো, তোমরা তোমাদের চুক্তির যে ধারা এগুলো অনুসারে চলছো না, তোমরা এই কাজ করছো, এগুলো সবই চুক্তি বিরোধী। এবং চুক্তি বিরোধী কাজ করলে কিন্তু তোমাদের বিধান অনুসারে তোমাদেরকে এই শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি তাদেরকে কথা যখন বললেন, তখন তারা বরং বলে, মুহাম্মদ তুমি বুঝি কুরাইশদের সাথে যুদ্ধ করে খুব বার বেড়ে গেছো না? শব্দচয়ন দেখুন, কুরাইশদের চুনুপুটিদের সাথে যুদ্ধ করে তোমার বার বেড়ে গেছে, তুমি মনে করছো অনেক বড় কিছু হয়ে গেছো। ওরা তো মূর্খ, ওরা তো যুদ্ধ কিছু জানে না। আমাদের সাথে যুদ্ধ করলে বুঝাইতাম যুদ্ধ কারে বলে, তাহলে তোমার দেখাই দিতাম যুদ্ধ কাকে বলে। একটা রাষ্ট্রপ্রধানের সাথে এভাবে এই ল্যাঙ্গুয়েজে কথা বলা যায় না। আবার তারা এমনি চুক্তি ভায়োলেট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন না, এর সাথে কোনো কথা বলা যায় না, এটা তো হতে পারে না। তিনি এখান থেকে চলে আসলেন, তিনি মসজিদে নববীতে আসলেন, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করে এরপরে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন বনু কায়নুকার এই অঞ্চলে, এবং এটাকে 15 দিন তিনি কি করে রাখলেন? 15 দিন তিনি এদিকে বেষ্টন করে রাখলেন, চারদিক থেকে ঘেরাও করে রাখলেন। 15 দিন ঘেরাও করে রাখার পর তারপরে তারা আত্মসমর্পণ করেছে। রাসূলুল্লাহ তাদেরকে বলেছেন, তোমাদের জন্য শাস্তি হলো, তাওরাতের বিধান অনুসারে শাস্তি হলো তাদেরকে হত্যা করা। কিন্তু রাসূল বলেন, তোমাদেরকে আমরা মাফ করে দিলাম, যাও তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমাদের মতো করে তোমরা অন্য কোথাও গিয়ে থাকো। মদিনায় থাকলে তোমরা জ্ঞান মারামারি তৈরি করো, অতএব মারামারি করার দরকার নেই, তোমরা যেখানে পারো অন্য কোথাও তোমরা চলে যাও। তোমরা কি করো? তোমরা অন্য কোথাও চলে যাও। এই কথা বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য তাদেরকে রাসূল নির্দেশ প্রদান করলেন। তারা অন্য জায়গায় চলে গেল, এখান থেকে মদিনা থেকে তারা বের হয়ে গেল। এরপরে আপনারা জানেন, যেহেতু বদরে কাফের এবং মুশরিকরা তারা ভয়াবহভাবে তারা বিপর্যস্ত হয়েছে, তারা এখানে পরাজিত হয়েছে। তাদের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের মধ্যে বিশাল সিদ্ধান্ত তাদের মধ্যে কাজ করছিল। তারা খুবই এজিটেটেড অবস্থা ছিল, রাগান্বিত, ক্রোধান্বিত যে তাদের বড় বড় নেতৃবৃন্দ সব মারা পড়ছে, অর্থাৎ তাদেরকে আরেকটা যুদ্ধ করতে হবে, এটা ডিসাইসিভ ব্যাটল, যে যুদ্ধে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলমানদেরকে একেবারে খতম করে দেবে। এটা ছিল তাদের সিদ্ধান্ত। এই উপর ভিত্তি করে তার পরবর্তীতে উহুদের যুদ্ধ হয়। কিসের যুদ্ধ হয়? পরবর্তী উহুদের যুদ্ধ। এবং উহুদের যুদ্ধ আপনারা জানেন
মুসলমানদের এখানে একটা বড় বিপর্যয় হয়েছে। কি হয়েছে? একটা বড় বিপর্যয় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। এর মধ্যে রাসূলের আপন চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেন। সেখানে শাহাদাত বরণ করেন মুসাব ইবনে উমাইর, ইসলাম যুগের প্রথম অ্যাম্বাসেডর। সেখানে শাহাদাত বরণ করেন আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহাদাত বরণ করেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে এরকম সিনিয়র বহু সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেন এবং ভয়াবহ একটা বিপর্যয়। রাসূলের দান মোবারক, তার দাঁত সেখানে, তার মাথা সেখানে ফেটে যায়, তার কপাল ফেটে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়, তার দাঁত ভেঙে যায় এবং তিনি সেখানে গর্তে পড়ে যান। এইদিকে রিউমার ছড়িয়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গিয়েছেন। শয়তান চারদিকে সংবাদ ছড়িয়ে দেয় তিনি মারা গিয়েছেন এবং তিনি এখানে এত বিপর্যস্ত। মদিনায় এইদিকে কি মুসলমানরা প্রচন্ড দুঃখ ভারাক্রান্ত, আর ওইদিকে ওই যে ওরা কারা, মদিনায় কারা আছে? আর ইয়াহুদিরা, তারা কিন্তু প্রচন্ড আনন্দিত। কেন? কারণ মুসলমানদের এবার বড় ধরনের একটা বিপদ হয়েছে। অলরেডি রাসূল মারা গেছেন, এটা শুনে তারা খুবই খুশি। এটাই তো তারা চাইছে, কিন্তু তারা করতে পারেনি, চুক্তিবদ্ধ মারা গেছেন এ কথা। কিন্তু আসলে রাসূল মারা যাননি, ইন্তেকাল করেননি। আল্লাহ তাআলা তার রাসূলকে রক্ষা করেছেন। তিনি যখন মদিনায় ফিরে যান, মদিনায় ফিরে যাওয়ার পর চারিদিকে ওদের মধ্যে খুবই খুশি, আনন্দ, আর এইদিকে মুসলমানের খুবই মন খারাপ। এর মধ্যেই আর গুরুত্বপূর্ণ ভয়াবহ 2-3টি ঘটনা ঘটে। এর মধ্যে একটা ঘটনা বীরে রাজি। আপনাদেরকে ইসলামের ইতিহাস আপনাদের জানা দরকার। বীরে রাজি নামক এক অঞ্চলের লোকেরা রাসূলের কাছে আসে। এমনি উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছে, অধিকাংশ মুসলমান সেখানে কি আহত। রাসূল ইসলাম সেখানে নিজে আহত হয়েছেন। এরকম একটা অবস্থায় বাইরে থেকে একদল লোক তারা আসলো এবং এসে বললো, ইয়া মুহাম্মদ, আমরা ইসলাম গ্রহণ করতে চাই, আমাদের এলাকার লোকদেরকে আমরা ইসলাম সম্পর্কে জানাতে চাই। আপনি কয়েকজন দায়ী, আপনারা তো জানেন দায়ী কারা, সমাজের সবচেয়ে জ্ঞানী গুণীরাই তো দায়ী হয়। আপনি কয়েকজন দায়ী একটু পাঠান, এই দায়ীরা আমাদের এলাকায় গিয়ে একটু দাওয়াতি কাজ করে, তাহলে আমাদের লোকেরা ইসলাম গ্রহণ করবে। রাসূল 10 জনকে পাঠালেন। কয়জনকে? 10 জন। এই 10 জনকে ওরা প্রতিমধ্যে নিয়ে যাওয়ার পরে ওই 10 জনকে ওরা কি চক্রান্ত করে, হুজাইল নামক একটা গোত্র ছিল, ওই হুজাইল গোত্রকে লেলিয়ে দেয়। যারা নিয়েছিল ওরা তো চক্রান্ত করে নিয়েছে, ওই হুজাইল গোত্রকে এদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। লেলিয়ে দিলে এরা হুজাইল থেকে বাঁচার জন্য তারা পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়। ওই পাহাড়ে ওরা তীর মেরে 7 জনকে হত্যা করে, আর বাকি 3 জন ওদের কথা অনুসারে যে তোমাদেরকে মারবো না, তোমরা আসো। তারা যখন নিচে আসে, তারা 3 জনকে, এই 3 জনকে তারা বাঁধে। বাঁধার পরে এই 3 জনের মধ্যে একজন ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন সেই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত ঘটনা। তো আর 2 জন, এর মধ্যে ওই তৃতীয় জন যিনি, উনি বলে তোমরা তো প্রথমেই গাদ্দারি শুরু করলে, তোমরা বললা কোনো কিছু করবে না, এখন আমাদেরকে বেঁধে ফেলতেছো। তখন তারা তাকে হত্যা করে, আর বাকি 2 জনকে তারা বাজারে বিক্রি করে দেয়। খুবাইবকে কিনেন হচ্ছে কুরাইশরা, এবং কুরাইশরা খুবাইবকে পরবর্তী শুলে চড়িয়ে কিভাবে হত্যা করে, এই ঘটনা আপনারা জানেন। রাসূলের কাছে যখন এই সংবাদ যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে ওই যে দ্বিতীয় জন যার কথা বলছিলাম, তাকে তারা হত্যা করে, এবং হত্যা করে তার লাশটাকে তারা খণ্ড বিখণ্ড করবে, এই কারণে তারা কি মক্কায় নিয়ে আসতে চাচ্ছিল। কিন্তু যখনই তার লাশকে তারা নিয়ে আসতে গেল, তখনই দেখা গেল যে ওইখানে ভয়ঙ্কর ধরনের কিছু জিনিস ওদেরকে আক্রমণ করে, তারা কাছে যেতে পারছে না, বরং ওই লাশটাকে যেন উপর দিকে নিয়ে যাচ্ছে। আসলে ফেরেশতারা ওই লাশটা নিয়ে গেছে যেন লাশ তারা মানে বিকৃত না করতে পারে, আর ওদেরকে কিছু ধরেন ফেরেশতাদের কিছু আকৃতি এরকম তারা দেখেছে, ওই কারণে ওখান থেকে তারা ভয়ে পালিয়ে চলে এসেছে কাফেররা। খুবাইবকে তারা হত্যা করেছে। রাসূলের কাছে যখন এই সংবাদ যায়, মাত্র 70 জন সাহাবী মারা গেছে হচ্ছে উহুদের যুদ্ধে। এরপরে 10 জনকে এরকম নির্মমভাবে হত্যা করেছে। কি অবস্থা হতে পারে চিন্তা করে দেখেন। এর মধ্যে আরো 1 মাস পর, এটা কিন্তু উহুদের যুদ্ধের কিছুদিন পরে, এর আরো 1 মাস পর আবার আরেক দল লোক তারা আসলো। মালিক নামক এক লোক এসে বলে, ইয়া মুহাম্মদ, আমরা তো মুসলমান হয়ে যেতে চাই, আমরা একদিকে মুসলমান, কিন্তু আমাদের এলাকায় প্রচুর লোক আছে, এরা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, আপনি কিছু দায়ী পাঠান, এই দায়ীরা গিয়ে ওইখানে একটু দাওয়াতি কাজ করুন। রাসূল বলে, না না, পাঠানো যাবে না, কারণ এরকম ঘটনা ঘটেছে আগে। বলে, না, আমি নিরাপত্তা দিলাম, আমি নিরাপত্তা, আমি দায়িত্ব নিলাম, কিছু হবে না। রাসূল বিশ্বাস করলেন, কিন্তু এই বিশ্বাসের ওরা কি মূল্য দেন। এই 70 জন আবার গিয়েছে ওই এলাকায়, যখন যাবে প্রতিমধ্যে 70 জনকে ওরা আক্রমণ করে 70 জনকে তারা হত্যা করে ফেলেছে। আপনি একবার চিন্তা করে দেখেন, যুদ্ধের ময়দানে যারা মারা যায় তারা কিন্তু সাধারণ না। যুদ্ধ করতে আমির হামজার মতো মানুষ, মুসাব ইবনে উমাইরের মতো মানুষ, একটা মানুষ গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে। আর যারা দাওয়াতি কাজে যারা যাচ্ছেন, এরা কি সাধারণ কেউ না, সবচেয়ে বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, সবচেয়ে সিনিয়র যারা। একদিকে 40 জন, 10 জন, আবার 70 জন, আবার ওদের মধ্যে শুধু 3টা পরপর ভয়াবহ ঘটনা যখন ঘটে, তখন আবার ওই যে আপনার ইসরায়েলে যারা মদিনায় বাকিরা যারা ছিল, ওরা খুবই উৎফুল্ল, আনন্দিত, ও এইবার তারে ধরা যায়, এইবার তারে মারা যায়। আবার তাদের একটা গ্রুপকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের তো ওই ক্ষোভ, ক্রোধ তো তাদের আছেই। এরকম একটা পরিস্থিতিতে যখন এমন বিভিন্ন ইস্যু যখন চলছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সর্বনাশ, এদের মধ্যে এরকম বিভিন্ন ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র এগুলো চলছে, এরকম চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এরকম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটু নাসিহা করার জন্য, এগেইন নাসিহা, যে তোমরা তোমাদের চুক্তি ভায়োলেট করো না, নাসিহা করার জন্য তিনি তাদের কাছে গেলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখলেন, তখন রাসূলকে তারা বললেন যে ঠিক আছে, আপনার সাথে আমরা আলোচনা করবো, আপনি এক কাজ করেন, আপনি 70 জনকে নিয়ে আসেন, আমরা 70 জন বসবো, বসে আমরা আলোচনা করবো। যদি দেখি যে আপনার ধর্ম সত্য, তাহলে আমরা সবাই ইসলাম গ্রহণ করবো, আর যদি দেখি যে আমাদেরটা সত্য, তাহলে আপনাকে কি আমাদের ধর্ম অনুসরণ করতে হবে। রাসূল বলেন ঠিক আছে, যাচ্ছি। কিন্তু তারা চিন্তা করে দেখলো যে আমরা তো তাকে হত্যা করতে চাই, 70 জন আসলে তো হত্যা করতে পারবো না। তো তারা আবার দ্বিতীয় প্রস্তাব পাঠালো যে না, আপনি 3 জন আসবেন, আমাদেরও 3 জন বসবেন। এই 3 জন বসে পরামর্শ করে যার বক্তব্য ডিবেটে যিনি বিজয়ী হবেন, আমরা সকলে তার ধর্ম অনুসরণ করবো। রাসূল 3 জন নিয়ে সেখানে গেলেন।
যখন তিনি সেখানে গেলেন তখনই দেখলেন যে তারা কানা ঘোষা করছে, এর মধ্যে তারা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গিয়ে তারা বলে যে এই সবচেয়ে উত্তম সময়, এখনই তাকে হত্যা করার উত্তম সময়, এখনই তাকে হত্যা করা যায়। কীভাবে তাকে হত্যা করা যায়? বলছে ওই যে ইহুদের বাড়ি করেছিল প্রায় দোতলা, এর মধ্যে যে ওই বাড়ির উপর থেকে একটা বিশাল পাথর, ওই পাথরটা তিনি তো এখানে দাঁড়িয়ে থাকবেন, এমনভাবে আমরা তাকে দাঁড়া করাবো যে উপর থেকে তার মাথার উপর পাথরটা ফেললে একেবারে চূর্ণ বিচূর্ণ, এরপরে যাওয়া হবে শেষ। এই কথা যখন তারা পরামর্শ করছিল, তাদেরই এক নেতৃস্থানীয় ব্যক্তি বলছে তোমরা তো জানো আল্লাহর নবী, তোমরা কি জানো নিশ্চিত আল্লাহর নবী, অতএব তাকে নিয়ে তোমরা যে প্ল্যান করছো এটা তো আল্লাহ তাকে জানিয়ে দেবেন। বলে আরে কিছুই হবে না। বলে না, আমি তোমাদেরকে সতর্ক করছি, আল্লাহ জানিয়ে দেবেন, তোমরা কিন্তু বিপদে পড়বা, এরকম খারাপ সিদ্ধান্ত নিও না। তারপর তারা সিদ্ধান্ত নিয়েছে। রাসূল এখানে কথা বলবেন, ওরা ওই পজিশনে তাকে রেখেছে, ওরও উপরে উঠতেছে, ওই দিক দিয়ে উপরে উঠছে, আরেকটা বর্ণনা অনুসারে ওদিক দিয়ে একটা তলোয়ার নিয়ে যাচ্ছে যেন তাকে হত্যা করবে তারা, পেছন থেকে আক্রমণ করে। এর মধ্যে জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এরকম। রাসূল সেখান থেকে হন্তদন্ত তিনি ওইখান থেকে বের হয়ে চলে আসেন। আবু বকর ওমর ওখানে উপস্থিত, তাদেরকে কিছু বলেন না। তিনি যখন বের হয়ে আসছেন এরা একটু অবাক, আলোচনা করতে আসলাম, আলোচনা ছাড়াই রাসূল চলে যায়, ঘটনা কি? তিনি বুঝছেন কথা বলার মতো সময় নেই, কারণ ওরা এখনই আক্রমণ করবে। তিনি মসজিদে নববীতে আসলেন, সবাইকে ডাকলেন, ডাকার পরে বলে যে এই অবস্থা, সিচুয়েশন ছিল এরকম। সাহাবায়ে কেরাম এবার কি চিন্তা করে দেখেন তো কি অবস্থা হতে পারে। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন তাদেরকে কি ঘেরাও করা হবে। এবার বনু নাদির তাদেরকে ঘেরাও করা হলো। আরেকটা বর্ণনা অনুসারে 15 দিন, আরেকটা বর্ণনা অনুসারে 3 দিন তাদেরকে ঘেরাও করে রাখা হলো। 15 দিন তাদেরকে ঘেরাও করে রাখা হলো এবং তাদের নেতা ছিল হুয়াই বিন আখতাব ছিল তাদের নেতা। এই নেতারই তার কন্যা, একজন নাম হলো সফিয়া বিনতে হুয়াই, সফিয়া রাদিয়াল্লাহু রাসূলের স্ত্রী। এবং সফিয়ার ঘরে পরবর্তীতে কি হয়েছে, রাসূলের এক ছেলে হয়েছিলেন, একজন ছেলে সন্তান, তার নাম কি ইব্রাহিম। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তো হুয়াই ছিল তাদের নেতা। সেখানে গেলেন তিনি, সেখানে যখনই তিনি গেলেন তাওরাতের সিদ্ধান্ত অনুসারে যারা রাষ্ট্রদ্রোহী তাদেরকে হত্যা করা হবে। কিন্তু সেখানে ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, সে সেখানে গিয়ে বলল যে না ইয়া মুহাম্মদ, ওদেরকে রক্ষা করেন, ওদেরকে আপনি কিছু করতে পারবেন, ওরা আমার বন্ধু, ওরা আমাকে সাহায্য করেছে, হেল্প করেছে, আমার জীবন বড়, ওরা আমার সাথে বন্ধুত্ব রক্ষা করেছে, আপনি কিছু করতে পারবেন না। রাসূলের জামা ধরে সে টানছে। রাসূল বললেন যে 1 মাস আগে মাত্র এই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলাম গ্রহণ করেছে। রাসূল বললেন ছাড়ো তুমি আমাকে। তিনি বিরক্ত, তারপরে জামা ধরে টানছে, না আপনি এদেরকে মাফ করে দিতে হবে। রাসূল আবার বলছে ছাড়ো, 3 বার জামা ধরে টানছে। তারপর রাসূল বলছে ছাড়ো তো, তোমাকে ছাড়ো তো, তোমার ধ্বংস, তুমি ছাড়ো আমাকে। তারপরে যখন সে ছাড়ে নাই, রাসূল বলছে যাও, ওরা মাফ করবে না। কিন্তু ওরা এখানে থাকতে পারবে, ওরা এখান থেকে বের হয়ে যেতে হবে। ওরা এখান থেকে বের হওয়ার সময়, ওরা যাওয়ার সময় যার সম্পদ নিয়ে যেতে পারে তাই নিতে পারবে, এরপরে এসে আর কিছু নিতে পারবে না। ওরা প্রায় 400 উট বোঝাই করে সব সম্পদ ওরা এখান থেকে নিয়ে যায়, যা কিছু ছিল অঞ্চলটা ফাঁকা, নানা কমপক্ষে মদিনা নিরাপদ হোক, চক্রান্ত চক্রান্ত। যেহেতু কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধ হত্যা করতে পারে না, তারা এবার চিন্তা করলো যে না, একটা বড় যুদ্ধ করতে হবে, এই বড় যুদ্ধে তারা রাসূলকে হত্যা করতে হবে। এই কারণে তারা পরবর্তী যেটাকে বলা হয়, এই যে সূরাতুল আহজাবের কথা বলেছে, আমি সূরা আল ইমরানের কথা বলা শেষ করছি আপনাদের। সূরা আল ইমরান, বদর এবং উহুদ, এবার হচ্ছে কি সূরা আল আহজাব, আহজাবের যুদ্ধ। আহজাবের যুদ্ধে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে হত্যা করার জন্য এইদিকে মক্কার মুশরিকরা, ওইদিকে চারপাশে যে সকল বড় বড় বেদুইন গোত্র আছে, এই সকল বেদুইন গোত্র, আর এইদিকে মদিনায় যারা আরেকটা গোত্র এখন বাকি আছে, বনু নাদির, বনু কায়নুকা আর বনু কুরাইজা বাকি আছে এখন। এই বনু কুরাইজা, এখন বনু কুরাইজা আবার ওই দিকে হুয়াই বিন আখতাবের কথা বলেছি, বনু নাদিরের হুয়াই বিন আখতাব গিয়ে কুরাইজের সাথে চুক্তি করেছে, আমরা মদিনার ভিতর থেকে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করব, তোমরা মদিনার বাইরে থেকে আক্রমণ করো, ওদেরকে সেম ব্রিজ বানাতে হবে, 4টা বানাতে হবে। এবং এই চক্রান্ত করে তারা গিয়ে মদিনাকে তারা অবরোধ করে রেখেছে প্রায় 15 দিন। এই 15 দিনের মধ্যে ভেতর থেকে বনু কুরাইজার ওই অঞ্চল থেকে মুসলমানদের এখানে খাদ্য আসতো, পানি সাপ্লাই আসতো, ওই এলাকায় থেকে পানি আসতো এদিকে, আবার ওই এলাকায় ফসল উৎপাদন হতো, এদিকে সাপ্লাই আসতো, সব বন্ধ করে দিয়েছে, মুসলমান না খেয়েছিল। এবং আপনি জানলে এই সময় রাসূল 3 দিন না খেয়েছিলেন, সাহাবায়ে কেরাম দিনের পর দিন তারা না খেয়েছিলেন, খাবার কোনো কিছু নাই, পানি নাই, খাদ্য নাই। আবার মুসলমানদেরকে রাসূলকে হত্যা করার জন্য এই 2 গ্রুপ, বাইরে থেকে এরা, ভেতর থেকে এরা বিভিন্ন প্ল্যান করছিল। এইরকম একটা পরিস্থিতিতে 15 দিন পরে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করছেন কি আল্লাহ তাআলা, কি দিন? সেটা হলো বাতাস। হঠাৎ করে ঝড় প্রবাহিত হলো, এমন ঝড় যে ঝড়ের সাথে বৃষ্টি, আবার কনকনে শীত, ঝড়, বৃষ্টি। এই 3টার মুখে কাফের মুশরিক কুরাইশরা 10,000 সৈন্য এখানে দাঁড়াইতে পারে না, মরুভূমিতে। ওরা এখান থেকে পালিয়ে চলে গেছে। পালিয়ে চলে যাওয়ার পর এখন বাকি আছে কারা? শত্রু, ভিতরে শত্রু এখন বাকি আছে, ওই যে ইসরায়েলিরা। এখন তারা কেবল এখানে বাকি আছে, কারণ কি? তারা ওই যে রাসূলকে হত্যা করার জন্য যে প্ল্যান করেছে। রাসূল ইসলাম যুদ্ধ শেষ, ওরা চলে গেছে, তিনি এবার কি করবেন? এবং এই সময় এত ভয়াবহ অবস্থা ছিল, রাসূল ইসলাম কিন্তু আসরের নামাজ পড়তে পারেন, এটা আপনারা জানেন। কয়েক ওয়াক্ত যোহর, আসর, মাগরিব নামাজ পড়তে পারেন, পরে কাজা করেছেন। এমন পরিস্থিতি, মানে এমন একগেজ ছিলেন, না খেয়ে তিনি বুকে পাথর বেঁধে তারপরে এখানে দাঁড়িয়ে পাহারা দিতে হয়েছে মদিনাকে। এমন একটা পরিস্থিতিতে যখন ওরা চলে গেল, রাসূল গোসল করতে ঢুকলেন, এর মধ্যে জিবরিল আসেন, বলেন কি ব্যাপার, আপনি কি অস্ত্র রেখে দিয়েছেন নাকি? যুদ্ধ কি শেষ? বলে হ্যাঁ শেষ, ওরা চলে গেছে। বলে না, যুদ্ধ শেষ হয়নি, আমরা ফেরেশতারা তো এখন অস্ত্র রাখি নাই, দেখেন এই যে অস্ত্র, আপনাদের যুদ্ধ এখন রয়ে গেছে, বনু কুরাইজা যেতে হবে। রাসূল গোসল বাদ দিয়ে তারপরে কি প্রস্তুতি নেন ওইদিকে যাওয়ার জন্য। সাহাবায়ে কেরামদের বলে চলো বনু কুরাইজা থেকে আসরের নামাজ আদায় করতে হবে, এর আগে না। সাহাবায়ে কেরামরা ছুটছেন যে বনু কুরাইজার দিকে। বনু কুরাইজা অনেক দূর,
এতটুকু কি আসর নামাজ আদায় করলে মধ্যখানে কি সূর্য ডুবে যাবে, আসর পড়া যাবে না। সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হলো, আসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসর গিয়ে ওইখানে আদায় করতে, অতএব আসর পড়া যাবে না। আর কি সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পরে, আমরা এখন আসর না পড়লে কেমনে হবে? রাসূল বলেছেন যেন আমরা দ্রুত পৌঁছি, এর অর্থ হলো যে ওইখানে গিয়ে যেন আমরা আসর আদায় করি। এই কারণে একদল এখানে আসর আদায় করলো, আর একদল না পড়ে ওইখানে গিয়ে কাজা আদায় করলো আসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরে শোনার পরে উভয়কেই অনুমোদন দিলেন, তোমাদের উভয় ঠিক ছিল, কোনো সমস্যা নেই, এখানে এসে পড়লে হতো, রাস্তায় পড়লে হতো, কোনো সমস্যা ছিল। কারণ এই সিচুয়েশন রাসূলের আদেশ মানা হচ্ছে ফরজ। কেন? তোমাকে যখন ডাকে আল্লাহ রাসূল, তখন সবকিছু ছেড়ে রাসূলের ডাকে সাড়া দেয়া লাগে, সালাত ছেড়ে রাসূলের ডাকে সাড়া দেয়া লাগে, এটা তার উপর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং ওদেরকে আবার 15 দিন তিনি বন্দী করে রাখলেন, মানে ঘেরাও করে রাখলেন। ওরা পরবর্তীতে বাধ্য হয়ে, আমি লং স্টোরি শর্ট ছোট করে বলছি লাস্ট, যে রাসূলুল্লাহ সেখানে তাদেরকে কি করলেন, তারা আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করার পর এবার তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে? আবার ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আবার এসে ইন্টারফেয়ার, না তাদেরকে কিছু করা যাবে না, কিছু বলা যাবে না, ছেড়ে দিতে হবে, ওরা ভুল করছে, আমি ওদের পক্ষে ওকালতি করছি। রাসূল খুবই বিরক্ত, তিনি বললেন যে এখানে ফয়সালা দিতে হবে। তো এরা ইহুদিদের তাদের বন্ধু ছিল হচ্ছে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি মুসলমান। তারা বলেন আবু লুবাবা আমাদের ব্যাপারে যা সিদ্ধান্ত আমরা তাকে বিচার হিসেবে মানি, আমরা আপনাকে বিচার হিসেবে মানি না, আমরা আবু লুবাবাকে মানি, আবু লুবাবা আমাদের বন্ধু। রাসূল বলেন ঠিক আছে আবু লুবাবা যাও। আবু লুবাবা তিনি গেলেন, যাওয়ার পর আবু লুবাবা যাওয়ার পরে ওরা কান্নাকারি, মহিলারা, শিশুরা, বৃদ্ধরা তারা কান্নাকারি করা শুরু করলো, আবু লুবাবা তুমি আমাদের বন্ধু, আমাদেরকে বাঁচাও। আমরা কি মুহাম্মদ বলছেন আত্মসমর্পণ করতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আত্মসমর্পণ করবো? বলে হ্যাঁ আত্মসমর্পণ করবো। করলে কি হবে? ব্যাস আর কিছু করেন। তিনি কি করছেন? এতটুকু দেখা দিয়েছেন, এরকম করবে। এটা যখনই তিনি দেখান তখনই তিনি বুঝেন সর্বনাশ, আমি তো আল্লাহ রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমি কি হবে সিদ্ধান্ত আমি আগেই জানিয়ে দিয়েছি, এটা তো আমার জানার কথা না, এটা আমি ভুল করেছি। এটা বুঝা তিনি যখন উপলব্ধি করলেন, ওইখান থেকে তিনি দৌড় দিলেন, দৌড় দিয়ে তিনি মসজিদে নববীতে চলে গেলেন। নবী থেকে এই পিলারের সাথে তার নিজে বাঁধলেন এবং বেঁধে তিনি কান্না করছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার পক্ষ থেকে আমার ব্যাপারে সিদ্ধান্ত না আসবে যে আমি যে অন্যায় করেছি, এই অন্যায়ের জন্য তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, ততক্ষণ পর্যন্ত আমি পিলার থেকে আমি নিজের মুক্ত করবো না, না খেয়ে প্রয়োজন মারা যাবো, আমি এখান থেকে মুক্ত করবো নিজে। রাসূল অপেক্ষা করছেন আবু লুবাবা, আবু লুবাবা আসে না কেন? শুনলো যে আবু লুবাবা এটার কাছে হচ্ছে, রাসূল না আরে ও আমার কাছে আসেনি তো, আমি ওর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, ও নিজের উপর একটা বড় কষ্ট আরোপ করলো। ঠিক আছে, এবার তিনি জুজদেরকে বললেন, ইহুদিদেরকে, যে তোমরা কার সিদ্ধান্ত না? তারা বলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে মুআজ, তার সিদ্ধান্ত আমরা মানি। সাদ ইবনে মুআজ মাত্র 6 বছর হয়েছে মুসলমান হয়েছে, রাসূল হিজরত করার 1 বছর আগে তিনি মুসলমান, সেটা 5ম হিজরির ঘটনা, ব্যাটল অফ খন্দকের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাদ ইবনে মুআজ, এর মধ্যে খন্দকের যুদ্ধে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আক্রান্ত, ওই খন্দকের যুদ্ধে কুরাইশদের তীরে তিনি আক্রান্ত হয়েছেন, অতএব তিনি মসজিদে নববীতে চিকিৎসা অবস্থায় আছেন, তার জন্য এখানে আলাদা তাবু তৈরি করা হয়েছে চিকিৎসা করার জন্য। তাকে নিয়ে আসলো খাটের মতো করে, রাসূল সাহাবাকে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতাকে স্বাগত জানাও, তাকে অভ্যর্থনা জানাও। সব সাহাবী তাকে গিয়ে ধরে নিয়ে আসেন, তিনি এত সম্মানিত। তিনি আসলেন, আসার পরে তিনি ওইখান থেকে আসার সময় অনেকে জিজ্ঞেস করেন আজকে আপনি কি সিদ্ধান্ত দেবেন? বলে আমার জীবনে তিনি এর মধ্যে আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহ আমি তোমার পথে শহীদ হতে চাই। এই যে তার রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে, তিনি সুস্থ হয়ে যাবেন এমন একটা অবস্থা, তখন তিনি আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই, আল্লাহ তুমি আমাকে সাহায্য মর্যাদা থেকে বঞ্চিত করো না। অথচ তিনি কিন্তু সুস্থ হয়ে গেছিলেন, তিনি দোয়া করেছেন। এই অবস্থায় তিনি এখানে আসলেন, আসার পরে লোকেরা তাকে জিজ্ঞেস করলেন যে কি করতে চান? বলে আল্লাহর কসম আমার জীবনের শেষের দিকে যাচ্ছি আমি, কারণ আমি আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করেছি, আমি এমন কোনো কাজ করবো না যে কাজে আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়। এটি গোটা পৃথিবী যদি আমার বিপক্ষে থাকে তাহলে কিছু না, আমি আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করবো না, আমি আল্লাহ রাসূল যা চাই আমি আজকে তাই সিদ্ধান্ত দেব। এবং তিনি সিদ্ধান্ত দিলেন যে তোমাদের মধ্যে যারা চক্রান্ত ষড়যন্ত্র করেছে তাদেরকে তাওরাত, ইনজিল, কোরআন এবং চুক্তি অনুসারে তাদেরকে ফাঁসি দেওয়া হবে, আর বাকিদেরকে এই করা হবে, মানে বিধানটা তিনি জানিয়ে দিলেন। রাসূল বললেন সাদ তোমার সিদ্ধান্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তের মধ্যেই হয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা চেয়েছে তুমি তাই চেয়েছো, তোমার সিদ্ধান্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যেই হয়েছে। এর কিছুদিন পরে ওই যে শাহাদাতের দোয়া করেছেন তিনি ইন্তেকাল করেন, ওই রক্তক্ষরণ হঠাৎ করে তার ওই যেখানে জখম হয়েছে ওখান থেকে আবার রক্তক্ষরণ হয়, ব্যাপক পরিমাণ রক্তক্ষরণ হয়, তিনি মারা যান। এবং রাসূল বলেছেন আপনাদের জানা আছে যে সাদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, কিভাবে আল্লাহ রাসূলের পক্ষে তিনি তার রায় বা তার মত তিনি ঘোষণা করেছেন। সম্মানিত ভাইরা, এখান থেকে কিন্তু এই যে প্রবলেম এখান থেকে মুক্ত হয়েছে, কিন্তু এরা এখন সবাই গিয়ে উপস্থিত হয়েছে কোথায়? খায়বরে, যেটা সূরাতুল হাশরের ঘটনা। খায়বরে তারা গিয়ে উপস্থিত হয়েছেন। এর মধ্যে হুদাইবিয়া সন্ধি রাসূলের সাথে সংগঠিত হয়েছে। এরা দেখলো যে হুদাইবিয়া সন্ধি মানে এখন তো মুসলমানদেরকে আর বাধা দেওয়ার মতো কেউ নাই, অতএব মুসলমানদেরকে শেষ করার জন্য একটা সুযোগ আমাদেরকে নিতেই হবে। ওরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, ওইখান থেকে যাওয়ার পর মদিনা থেকে বের হওয়ার পর ওইখানে গিয়ে তারা এবার আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে চলো ওইদিকে যেতে হবে, এবং তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে সর্বশেষ খায়বরের যুদ্ধ হয়েছে। খায়বরের যুদ্ধ একটা লম্বা ইতিহাস, এগেইন আপনাদেরকে জিনিসটা পড়তে হবে, আপনাদের জানতে হবে। আপনারা বিশেষ করে এই জন্য আপনার বই পড়েন, আর রাহিকুল মাকতুম পড়েন, ঠিক আছে? সেখানে আপনারা এই জিনিসটি খুবই সুন্দরভাবে আপনারা পাবেন ইনশাআল্লাহ।
আমি আপনাদেরকে যেই নাসিহাতি করছি তাই প্রিয় ভাইরা, এই যে কথা সর্বশেষে বললাম, ওইখানে গিয়েছেন এবং এরপরে কিন্তু এরা আরো বহু দিক থেকে এরা একেবারেই রাসূল সাল্লাল্লাহু ওইখানে তাদের সাথে ওরা পরাজিত হয়েছে সেখানে, এবং রাসূল সাল্লাল্লাহু সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে মানে ওরা এত দুর্গের মতো করে তাদের বাড়ি, সেখানে তাদেরকে তিনি পরাজিত করতে পারছিলেন না। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার পতাকা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের সবচেয়ে বিশাল বড় দুর্গ, এর ফটক কামুস নামক দুর্গ, ওই কামুসের বিশাল বড় দরজা ছিল, লোহার দরজা, আমাদের যেমন সিকিউরিটি গেটগুলো বিশাল, এরকম বিশাল গেট, এটা কেউ সরাইতে পারে না, 8 জন 15 জন না। এইটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সকালে গিয়ে এরকম মোড়ে হাতি নিয়ে এইটাকে তিনি এরকম ঘোরানোর কারণে ওদের দেয়াল টেয়াল সব ভেঙে কি একাকার হয়ে গেছে, তখন তারা পরাজিত হয়েছে। লাস্ট এরপরে এখানে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে, কিন্তু এরা এখানে আসলে শান্তি থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এরা আবার ইসলামের মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দেয়, আরব অঞ্চল থেকে। এরপরে গিয়ে তারা আফ্রিকায় বিভিন্ন জায়গায় তারা বসবাস করা শুরু করে দেয়। এই একটা ইতিহাস যুগ যুগ ধরে। মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে নিয়ে আসলেন, ঠিক লোহিত সাগরে এপারে আসার পরে তারা মুসার সাথে আলাইহিস সালাম বিভিন্ন ধরনের অন্যায় আচরণ করা শুরু করে দিয়েছে। আমাদের জন্য একটা মূর্তি বানিয়ে দেন, আমরা খাবার খাবো করতে আমরা নিজেরা পাক করে খেতে পারবো না, আসমান থেকে খাবার পাঠাতে বলেন, মান্না সালওয়া কয়েকদিন খাবার পারবে না, আমরা খাবার ভালো লাগে না, আমরা নিজেরা উৎপাদন করে খেতে চাই। তারা নিজেরা একজনকে হত্যা করে, এবং হত্যা করার পর তাদেরকে বলা হলো যে কে হত্যা করেছে এটা শনাক্ত করার জন্য একটা গরু জবাই করো, গরুর কি মাংস তোমরা ওই ব্যক্তির উপরে যখন ছুঁড়ে মারবে তখন ব্যক্তি বলবে যে কে তাকে হত্যা করেছে। তারা গরু জবাই করতে চায় না, গরুর রং কে, বয়স কত, এটা দিয়ে হাল চাষ করা হয়েছে কিনা, এটা দেখতে কেমন, ইত্যকার হাজার প্রশ্ন। তাদের পানি দরকার, আমরা পানি এমনি আনতে পারবো না, কুয়া থেকে পানি পাঠতে পারবো না, তুমি আমাদের জন্য পানির ব্যবস্থা করো। তিনি পাথরে আঘাত করলে 12টা ঝর্ণা তৈরি হয়ে যায়। তারা একটা মুসা আলাইহিস সালাম গেলেন ইয়ে করার জন্য, আল্লাহর কাছ থেকে তাওরাত আনার জন্য। তাওরাত যখন তিনি আনতে গিয়েছেন, প্রতিমধ্যে 70 জনকে নিয়ে গিয়েছেন। ওরা বলল আল্লাহ যে আপনার তাওরাত দিয়েছেন প্রমাণ কি, আমরা বিশ্বাস করি, তখন আমরা আল্লাহকে নিজের চোখে দেখতে পাবো। এর মধ্যে তারা আবার গরুর পূজা শুরু করে দেয়, সামিরি এটা গরুর শেপ বানায়, গরুর পূজা তারা শুরু করে দেয়। থাউজেন্ডস অফ এক্সাম্পলস, যুগ যুগ ধরে তারা কাজ করেছে, এবং এখন সে একই কাজের মধ্যে তারা লিপ্ত আছে। আমরা এই ইতিহাস যদি না বুঝি তাহলে আমরা গোটা মানব জাতি সাফার করেছে, গোটা মানব জাতির কারণে সাফার করছে, গোটা পৃথিবী উত্তপ্ত এবং নির্যাতিত নিপীড়িত। আমরা দেখতে পাচ্ছি মুসলিম ভাই এবং বোনা কিভাবে তারা অকাতরে তাদের রক্তপাত হচ্ছে। প্রিয় ভাই, সম্মানিত বোনেরা, আমাদেরকে কোরআনের কাছে আসা দরকার। এই কোরআন আপনাদের জন্য সব কথা বলে দিয়েছে, কিছু বাকি নাই এর মধ্যে, সব এভরিথিং। আপনার পলিসি, আপনার ফিলসফি, দর্শন কি হবে, এগুলো সব আমাদের জানা। আমরা যদি আল্লাহ রাসূল যা করেছেন তা যদি আমরা না করি, আমরা যদি নিজেদেরকে শক্তিশালী না করি, যদি নিজেদেরকে আমরা শক্তিশালী না করি, যেমন রাসূল করেছেন, তিনি তো বলেছেন নাবিয়ুর রাহমা ওয়া নাবিয়ুল হারব, আমি একদিকে রহমতের নবী, অন্যদিকে যুদ্ধের নবী। আমি একদিকে রহমতের আল্লাহ, কেবল আল্লাহর ইবাদত হবে, এটা যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত যুদ্ধ চলবেই। যুদ্ধ শান্তির জন্য, যুদ্ধ অশান্তির জন্য নয়। তা আমরা যদি এটা থেকেই, রাসূল আমাদেরকে বলেন নাই যে তীরন্দাজ তোমরা তীর মারা শেখো, তোমরা খোড়া চড়া শেখো, রাসূল এটা বলেন নাই, তিনি বলেন নাই জাল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, কথা তিনি বলেন নাই। অতএব এগুলোকে ইগনোর করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, অন্যায় জুলুম এটি ইসলাম একেবারে হারাম করে দিয়েছে, জুলুম যেন না হয়, কিন্তু শান্তির জন্য এটা কখনো কখনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে মানবতার শান্তির জন্য যেন তারা কাজ করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক এবং সেই উপলব্ধি উম্মাহকে দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فيا أيها الإخوة، إني أوصيكم ونفسي بتقوى الله، فإن الله سبحانه وتعالى قال: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وصلوا وسلموا على نبيكم كما أمركم به سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد، فقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله في أصحابه كما قال النبي صلى الله عليه وسلم: علينا أن نعظم أصحاب النبي صلى الله عليه وسلم ونحترمهم ونقتدي بسنتهم وفي منهجهم كما قال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ. وقال النبي صلى الله عليه وسلم: الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم، وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم، والسلطان ظل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. اللهم أعز الإسلام والمسلمين
اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم كن لهم، اللهم كن لهم، اللهم انصرهم أخذ، اللهم انصرهم نصرا مؤزرا، اللهم خذ عدوهم وعدوك أخذ عزيز مقتدر، عليك اللهم عليك باليهود والنصارى والمشركين وأعداء الإسلام والمسلمين يا رب العالمين. اللهم كن لهم، اللهم كن لهم، اللهم اغفر موتانا، اللهم اغفر موتانا وفك أسارانا يا رب العالمين. اللهم انصرنا كما نصرت عبادك الصالحين في معارك كثيرة يا رب العالمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. দাঁড়িয়ে কাতারগুলো শুরু করে নিন।